আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। সারা গরমকাল জুড়ে পটল খেয়ে যদি আর পটল খেতে না ইচ্ছা করে, পটলের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পটলের আজকের এই স্পেশাল নিরামিষ রান্নাটা দেখার জন্য। আমি এখানে 6টা পটল নিয়েছি আর 2টো আলু নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়াবার সময় একটু পটলের খোসা রেখে দিয়েছি। আলুটারও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে কেটে নেব। আজকে রান্নার জন্য পটলটা আমি এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। খুব ছোট করে পটলটা আমি কাটিনি, দুভাগ করে কেটেছি। আর আলুটাকেও পটলের অনুযায়ী ঠিক এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। এবার রান্না শুরুর আগে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্রায় 1 চামচ মতো, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি। সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। রান্না শুরুর আগে এইভাবে গুঁড়ো মশলাগুলো যদি এইভাবে জল দিয়ে একটু পেস্ট করে রাখা হয়, মশলাগুলো সুন্দরভাবে নরম হয়ে যায় আর রান্নার কালারটা খুব সুন্দর হয়। এবার রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি। যারা মনে করেন বেশি তেল মশলা দিয়ে রান্না করলেই রান্নাটা খুব সুন্দর হয়, তারা একবার এই রান্নাটা দেখতে পারেন। আজকের রান্নায় কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করছি না। প্রথমেই আলু পটল ভাজবো, এই জন্য আমি 1 চামচ তেলই ইউজ করেছি। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, আর আলু ভাজার সময় এইভাবে ঢেকে ঢেকে ভাজছি। এতে আলুটাও সুন্দরভাবে ভাজা হবে, আর আলু ভাজতে ভাজতে আলুটা খানিকটা নরম হয়ে যাবে। আলুটা যখন একটু ভাজা হয়ে গেল, আলুর গায়ে একটা হালকা দাগ পড়ে গেছে, এবার এর মধ্যে পটলটা দিয়ে ভাজছি। আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে ভেজেছিলাম। পটলটা ভাজার সময় প্রথমেই নুন দেবো না, খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আর পটল ভাজার সময়ও আমি এইভাবে ঢাকা দিয়ে ভাজবো। যখন ঢাকা দিয়ে ভাজছি, ফ্লেমটা কিন্তু কমিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি গ্রেভির জন্য। এখানে নিয়েছি 2টো ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চি পরিমাণে আদা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এটাতেই রান্নার ঝালটা আসবে। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এতক্ষণে আলু পটলও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সামান্য নুন দিয়ে দিলাম, কারণ পটল ভাজার সময় আমি নুনটা দিইনি। নুনটা দেওয়ার পরেও আরও 1-1.5 মিনিট ভালো করে ভেজে নেব। আলু পটল দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এইভাবে ঢেকে ঢেকে আলু পটলটা কম তেলে ভাজলাম। দেখুন, দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আলু পটল এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই কড়াতে এবার বাকি রান্নাটা করব, এই জন্য আবারও দিয়ে দিলাম ঠিক 1 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে এবার ফোড়নে আমি ইউজ করছি একটা তেজপাতা, খানিকটা গোটা গরম মশলা দিয়েছি, আর এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি, সামান্য সাদা জিরে দিয়েছি। ফ্লেমটা কমে রেখেই ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, বা যে গুঁড়ো মশলাটা সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই প্রথমে দিয়ে দিয়েছি। মশলাটা এবার ভালো করে কষে নেব। খানিকক্ষণ মশলাটা কষে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। মশলা কষার সময় সামান্য নুন দিয়ে দেব। এই পেস্টটাকেও এবার ভালো করে সময় নিয়ে কষে নেব। যতক্ষণ পেস্টটা কষা হচ্ছে, এবার আরেকটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি খানিকটা কাজু বাদাম নিয়েছি। প্রথমে এটাকে একবার শুকনো গুঁড়ো করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। এখানে আমি 4 চামচে 2 চামচ টক দই নিয়েছি। কাজু আর টক দই একসঙ্গে এবার পেস্ট তৈরি করে নেব। এদিকে লো ফ্লেমে রেখে মশলাটাকেও বেশ ভালো করে কষে নিয়েছি। দেখুন, আর সাইড থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকেও কিছুক্ষণ কষে নিতে হবে। কাজুর পেস্টটা দিয়েও বেশ ভালো করে কষে নিলাম। এইভাবে এক একটা মশলা দিয়েছি, আর এরকমভাবে বেশ সময় নিয়ে ভালো করে লো ফ্লেমে কষে নিচ্ছি। এইভাবে যদি কষে কষে রান্নাটা করা যায়, তাহলে কম তেলেও খুব ভালো রান্না হয়। মশলার মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটলগুলো। আলু পটলটাকেও এবার কষে নিতে হবে। আলু পটল যদি মশলার সঙ্গে একটু কষে রান্না করা যায়, এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। প্রায় মিনিট 2 এইভাবে মশলার সঙ্গে আলু পটলটা কষে নেব।
তারপর এর মধ্যে দেব জল। আমি এখানে 1 কাপ মতো গরম জল ইউজ করলাম। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ছোট 1 চামচ চিনি আমি ইউজ করলাম, আর চিনিটা অবশ্যই দেবেন, এতে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। কারণ এর মধ্যে আমি টমেটো আর দই দুটোই ইউজ করেছি, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি কিন্তু ইউজ করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। আলু পটল দুটোই কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি, আর ভালো করে ভাজাও ছিল, তাই রান্না হতে এখন খুব বেশি সময় লাগবে না। আজকের রান্না অলমোস্ট রেডি। নামাবার আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আর জাস্ট 1 মিনিট রান্না করে নেব, যাতে গরম মশলার গন্ধ আর ফ্লেভারটা রান্নার মধ্যে ভালো করে মিশে যায়। তৈরি করে নিলাম আলু পটলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আজকে বানালাম আলু পটলের কোরমা। রেসিপিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। দারুণ টেস্টি এই নিরামিষ রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেখতে ভুলবেন না। যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।